প্রমোশন করাই দেন, এরকম কেন করতেছেন? প্রমোশন আমি করানোর কেউ না, আপনি যোগ্যতা অনুসারে প্রমোশন পেয়ে যাবেন। যোগ্যতা না থাকলে কি আর এখানে আসছি স্যার? আমার দিকে একটু দেখুন না প্লিজ। আপনি কি শুরু করছেন এগুলো অফিসের ভিতরে? এখানে তো কেউ নয়, আপনি আর আমি ছাড়া। পাগলামি না করে যান, আপনি আপনার ডেস্কে যান। স্যার প্লিজ প্রমোশনটা করে দিলেই তো হয়, তাহলে তো আমি এত ঘ্যান ঘ্যান আপনার সামনে করতেছি না, তাই না? আপনি কি এই জবটা করতে চান? হ্যাঁ অথবা না বলুন। অবশ্যই হ্যাঁ, না কেন হবে? জান এখান থেকে। ঠিক আছে স্যার, আসবো? জি আসুন, কিছু বলবেন? স্যার আমার তো প্রমোশন হয়নি, আপনি যদি একটু দেখতেন। আপনার প্রমোশনটা কেন হয়নি আপনি বুঝতে পারছেন না? স্যার আসলে এই এর জন্যই আপনাদের প্রমোশন হচ্ছে না। আপনি কি ভাবছেন আর একটা মেয়ে এসে একদম শার্ট খুলে জামা খুলে বসকে দেখাইলো আর সে প্রমোশন দিয়ে দিল? ওকে স্যার, বুঝছি। এই এই কি শুরু করতেছেন এগুলো? হ্যাঁ সমস্যা কি আপনার? আপনাকে আমি কতক্ষণ ধরে বোঝানোর ট্রাই করতেছি, এগুলো করে আমার কাছ থেকে প্রমোশন পাওয়া যাবে না। যোগ্যতা অনুসারে প্রমোশন হয়, এই যে শরীর দেখিয়ে না প্রমোশন পাওয়া যায় না। আর আপনি কি সবার মতন ভাবছেন আমাকে? বেরোন বলছেন, বেরোন। দেখ, বুঝতে পারছি এই বোর্ড অফ ডিরেক্টর যেগুলো আছে না, প্রত্যেকটা ছাঁটাই করতে হবে। কি সব নিয়ে রেখে রাখছে, একজনও কাজের না। সবাই শুধু চিন্তা করে দেহ দেখাইতে পারলেই বুঝে আমার প্রমোশন হয়ে যাবে, আমি চাকরি পেয়ে যাব। স্যার আপনি কি আমাকে ডেকেছেন? জি পাপি ডেকেছি। বলুন স্যার, কি বলবেন? সুখবর কি আর শুধু শুধু মুখে হয়? মিষ্টি হবেন কবে? মিষ্টি মানে স্যার, প্রমোশনের মিষ্টি তো আমি কিছুদিন আগে খাইয়েছি সবাইকে, অফিসে সবাইকেই তো খাওয়ালাম। কনগ্রাচুলেশন, আপনার আবার প্রমোশন হয়েছে। স্যার আপনি এসব কি বলছেন? 1 বছরে 2 বার প্রমোশন, এটা কি করে সম্ভব? আমি সত্যই বলতেছি। আর সব থেকে বড় কথা, আপনি যদি আপনার প্রমোশন যোগ্যতা অনুসারে নিতে পারেন, আমার তো দিতে সমস্যা নেই। স্যার আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা হ্যাপি। আমি না কোনোদিন ভাবতেও পারিনি যে এরকম পরপর আমার প্রমোশন হবে। আমি সৎভাবে কাজ করার চেষ্টা করেছি স্যার। আপনি আমাকে প্রথম দিনই বলেছিলেন না আমি যেন সৎভাবে এই অফিসের জন্য কিছু করি, যেটাই করব মন থেকে। হ্যাঁ স্যার, আজকে আমার মনে হচ্ছে আমি যা করেছি আমার সততা দিয়ে, আপনাকে না আমি বলে বোঝাতে পারবো না স্যার, আমি কত বেশি খুশি, আমি না ভাষা হারিয়ে ফেলেছি। ওকে 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 রিল্যাক্স। সত্যি কথা বলতে কি, আপনাকে পেয়ে না আমার কোম্পানি ধন্য, আমি নিজেও ধন্য। এরকম একটা সৎ কর্মঠ চাকরিজীবী কয়জনের অফিসে থাকে বলুন? আপনি যেইভাবে পরিশ্রম করে গেছেন আমার কোম্পানিকে আপনার নিজের কোম্পানি মনে করছেন। আচ্ছা যাই হোক, শুনুন এখন আপনি যান আর মিষ্টিটা কিন্তু আমার অফিসে পাঠিয়ে দিয়েন। হ্যাঁ অবশ্যই স্যার, দোয়া করবেন আপনি আমার জন্য। আসসালামু আলাইকুম। কি নেই আমার মধ্যে? আমি কি দেখতে অসুন্দর? একটু তাকায় দেখো আমার দিকে। আমি তোমাকে পছন্দ করি, কেন বুঝতেছো না? আর তোমার বন্ধুর কথা বলতেছো, ও যদি আমার মনের কথা বুঝতো, আমি যদি স্যাটিসফাই হইতাম ওর কাছে, তাহলে কি তোমার কাছে আসতাম বলো? ওর কাছে আমি একটু সুখী না, আমাকে একটু সময় দেন, একটু বোঝেন আমাকে প্লিজ। তুমি তো বোঝো, প্লিজ আমাকে না করো না। আপনি আমার বন্ধুকে যা বলেন বলেন, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি আমাকে যে দুশ্চরিত্রা ভাবছেন, এইটা কি কারণে ভাবলেন আমি এইটাই বুঝে উঠতে পারতেছি না। যে আপনি আমাকে অফার করবেন আর আপনার অফার আমি গ্রহণ করব, এই ভাবনাটাই আপনি কি কারণে আনলেন? আর রাখো রাখো, এসব সবই আমি বুঝতে পারছি। তোমার বন্ধু ভালো না, তুমি কত ভালো, এইসব সবই আমার জানা আছে, ঠিক আছে? তুমি একসেপ্ট করবে কিনা তাই বলো। কি ব্যাপার, কে ভালো মন্দ কিছুই তো বুঝলাম না। আরে না, এমনি জাস্ট বলতেছিলাম। কি রে মনে কেন? মোড অফ। হ্যাঁ তো ভাই আমার পেট আছে। কি লেখা এখানে? আমি আপনাকে অনেক ভালোবাসি, হ্যাঁ এইটাই দয়া করে না করবেন না, আই লাভ ইউ। উনি এটা আমাকে দিতে চাচ্ছিল, এতক্ষণ আমাকে এগুলো বলতেছিল, দেখছো? তোকে আমি আমার বাসায় ইনভাইট করেছি খাওয়ার জন্য, আমার ওয়াইফকে ডিস্টার্ব করার জন্য না, আমার ওয়াইফকে প্রপোজাল দেওয়ার জন্য না। ওকে? আরে আমি দিব কেন? তোর ওয়াইফ আমাকে দিছে।
তুই তোর ওয়াইফের হাতের লেখা চিনিস না? তুই ভালো করে পড়ে দেখ, অক্ষরগুলো দেখ কার হাতের লেখা। তুই আমাকে আমার ওয়াইফের হাতে লেখা চেনা শেখাবি? স্টপ ইট। আশ্চর্য ব্যাপার রাকিব, তুই এগুলো কি বলতেছিস? উলট পালট কথাবার্তা। তুই আমাকে চিনিস না? তোর সাথে না আমি ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি? আমার সম্পর্কে তোর কোনো ধারণা নেই? তুই এটা বিশ্বাস করলি কিভাবে যে আমি তোর বউকে চিঠি দেবো? তোর চরিত্র সম্পর্কে আমার জানা আছে বিধায় তোকে আজকে আমি আমার বাড়িতে ইনভাইট করেছিলাম, কিন্তু আমার তো জানা ছিল না যে তোর এই সুন্দর চেহারার ভিতরে একটা নোংরা মানুষ লুকায়িত থাকবে আর তুই আমার ওয়াইফকে এসে বাজে প্রস্তাব দিবি। কি সব আই লাভ ইউ টাইলাভে বলতেছিল, ছি ছি ছি। আচ্ছা, তোর যদি আমাকে অবিশ্বাসী হয় তাহলে আমি তোর বাড়িতে আর কোনোদিন আসবো না। সরি ভাই, আমি গেলাম। এই পাগল, বই দে। কি সমস্যা কি? বেটা একটা লাভ লেটার দিছিস, নে আমার বড় নিয়ে যা, সমস্যা নেই। হ্যাঁ বুকা তো তার ফান করতেছে, প্র্যাঙ্ক করতেছে। ফান করার তো বিষয় আছে, এইসব বিষয় নিয়ে কেউ ফান করে? এই ধরনেরই আর কি কেউ করে। কি করিস না করিস তোর পাগলামি। আচ্ছা তুই থাম, আমি তোকে বুঝিয়ে বলি আসলে তোর সাথে এই প্র্যাঙ্কটা করার কারণটা কি। সিরিয়াস কারণ আছে, হ্যাঁ এটা প্র্যাঙ্ক হলো, একটা সিরিয়াস কারণটা হচ্ছে আমি অফিস শেষ করে এসে তোদের সাথে 15-20 মিনিট একটু চা খাই, আড্ডা দিই। এই জন্য তোর ভাবি সারাক্ষণ আমাকে কথা শোনায়, এটা বলে সেটা বলে যে ফ্রেন্ডদের সাথে আড্ডাবাজি করলে তারা নাকি খারাপ হয়ে যায়, তারা নাকি মেয়েদের সাথে আড্ডা দেয়, এই করে সেই করে। আমি যতই বোঝাতে যাচ্ছিলাম যে তোরা আমার খুব ভালো বন্ধু, তোদের চরিত্র ভালো, সবকিছু ভালো, কিন্তু আমার ওয়াইফ এটা বিশ্বাস করতে চাচ্ছিল না। ওর ধারণা ছিল যে তোদের সাথে মিশে আমার চরিত্রটা খারাপ হবে, আমি হয়তো ড্রিঙ্কস করব বা কোনো নেশার সাথে জড়িয়ে যাব, যার কারণে তোর প্রতি তো আমার বিশ্বাস আছে ভাই। আমি তোকে আমার বাসায় ইনভাইট করেছি এবং এই টোটাল নাটকটাকে আমি স্ক্রিপ্ট করেছি। এই যে আমার ওয়াশরুমে যাওয়া, ওয়াশরুম থেকে আসা, এগুলো সবকিছু একটা ড্রামা ছিল। তুই ভাই কিছু মনে করিস না দয়া করে। আপনার মতো নীতিবান লোক এখনো আছে। আচ্ছা এখন গল্পই করবো, চলেন ভাইয়া ডাইনিং টেবিলে চলেন, খাইতে বসেন। আচ্ছা তুমি রেডি করো, আলোচনা আসছে। আচ্ছা যা যা যা। এই ভাইয়া, তোর এত বড় সাহস, তুই আমার কানে লাগতাস, হ্যাঁ আমার শরীরে লাগতাস। আরে দেখো না কই থেকে এই পাগল আইসা হঠাৎ করে ঘরে ঢুকছে, আইসা এমন মারামারি শুরু করে দিচ্ছে। এখন তুমি আমাকে চিনতেছো না, যখন বাবু বাবু করে আমাকে ফোন দিছো বলছো যে আমার জামাই বাসায় নেই আসো, তখন ওইগুলো কোথায় ছিল? আমার বউ পরকিয়া করে আর আমি সেই বউ নিয়ে সংসার করতেছি। ওগো আমার কথা শুনো, আমার সন্তানের কসম, আল্লাহর কসম করে বলতেছি আমি এরকম ভুল আর করবো না। আমাকে একটা সুযোগ দাও, মানুষ তো একবারই ভুল করে। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও।